আসসালামু আলাইকুম। হার্টের রিদমগুলো, হার্টের যত অ্যাক্টিভিটিস হয় তা অল্প কিছু সময়, 10 সেকেন্ড, 5 সেকেন্ড এরকম অল্প কিছু সময় আমরা অবজার্ভ করি এবং সেটা একটা গ্রাফিক্যাল পেজের মধ্যে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি। তো এটাকেই বলা হয় ইসিজি। ইসিজি বোঝাটা মোটামুটি অনেক সহজ যদি আপনি বুঝতে পারেন। তো ইসিজি পড়তে গিয়ে আমার নিজের অনেক কষ্ট হয়েছিল, পরে আমি নিজে কিছু টেকনিক্যালি এটা বোঝার চেষ্টা করি। তো এখন আমি আপনাদেরকে অল্প কিছু বোঝাবো যে একটা ইসিজি কীভাবে আপনি সহজে বুঝতে পারেন। আগে প্রথমে একটা ইসিজি পেপার দেখি। এটা আজকেই আমাদের কলেজের একটা ইসিজি, আমাদের কলেজে আমাদেরকে শেখানোর টাইমে ইসিজিটা দেখাইলেন স্যারে। অনেকগুলো লিড, তাই না? প্রায় 12টা লিড। তো 12টা লিডের মধ্যে এতগুলো লিড, আমরা তারপর আবার প্রত্যেকটা লিডে বিভিন্ন ইনফরমেশনে একদম ইনফরমেশনে ভরপুর। তো এতগুলো লিড আমি কোথায় তাকাবো, কোন দিকে দেখবো, দেখার পরে কি বলবো, আমরা কনফিউজড হয়ে যাই। আমি নিজেও যখন ইসিজি শিখি তখন এতগুলো লিড দেখে নিজে কনফিউজড হয়ে যেতাম। এখন আমি আপনাদেরকে ধরে ধরে একটা মেথড শেখাবো একটা পর্বে, যে কীভাবে আপনি সহজে ইসিজিটা বুঝতে পারবেন। তাহলে চলেন আমরা প্রথম মেথডটা দেখি। প্রথমে আমরা ইসিজিতে জানতে হবে কী কী ওয়েভ আছে আমাদের। একটা ইসিজি শুরু হয় পি ওয়েভ দিয়ে, এটা হচ্ছে পি ওয়েভ। পি ওয়েভ মানে কি? পি ওয়েভ মানে হচ্ছে এট্রিয়াল ডিপোলারাইজেশন। পি ওয়েভ মানে হচ্ছে একটা এট্রিয়াম যে কম্প্রেস করবে, চাপ দিবে ডিপোলারাইজ করার সময়, এই ডিপোলারাইজেশনটাকেই বোঝায় পি ওয়েভ দিয়ে, এট্রিয়াল ডিপোলারাইজেশন। আমি বলার সময় আপনারা একটু লিখে নিন, তাহলে আর আমাকে লিখতে হচ্ছে না, এখানে ভিডিওটা অল্প সময়ে করা যাবে। আচ্ছা, এট্রিয়াল ডিপোলারাইজেশন হচ্ছে পি ওয়েভ। তারপর হচ্ছে কিউ ওয়েভ। কিউ ওয়েভ হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাল ডিপোলারাইজেশন, লাগবে না, আপনি মাথায় রাখবেন কিউ আর এস, এই তিনটা মানে হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তাহলে এট্রিয়াল ডিপোলারাইজেশন এবং কিউআরএস মানে হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। দেখেন পি এবং হচ্ছে কিউআরএস এর মাঝখানে একটা স্পেস আছে, এটাকে বলা হয় সেগমেন্ট। এটাকে বলা হয় সেগমেন্ট। তো এটাকে বলা হয় কি পিআর সেগমেন্ট। কেন পি কিউ না বলে পিআর কেন বলা হয়? কারণ এখানে কিন্তু কিউ পর্যন্তই আমরা কাউন্ট করবো। কেন পিআর বলা হচ্ছে? কারণ সব লিডে কিন্তু কিউ পাওয়া যায় না, ওই জন্য আমরা এটাকে বলার সময় বলবো পিআর সেগমেন্ট, কিন্তু কাউন্ট করবো কিউ পর্যন্ত। এই যে পি এর শুরু থেকে কিউ পর্যন্ত কাউন্ট করলে সেটা বলা হয় কিউর শেষ, কিউর শুরু, এটা হচ্ছে ইন্টারভাল। আর শুধু পি এর শেষ থেকে কিউর শুরু, এটা হচ্ছে সেগমেন্ট। আচ্ছা, এরপর তাহলে কিউআরএস মানে হচ্ছে কি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তারপর এই যে মাঝখানে পিআর যে সেগমেন্ট, এই সেগমেন্টের মানে হচ্ছে এট্রিভেন্ট্রিকুলার ডিলে, এভিনোডাল ডিলে। তারপর হচ্ছে ভেন্ট্রিকুলার গেল, আবার হচ্ছে টি। টি মানে হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। আর এস এবং টি এর মাঝখানে যে সেগমেন্ট, এই সেগমেন্টটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, একদম সিস্টোলিক অবস্থায় থাকে ভেন্ট্রিকল। আচ্ছা, এই কয়েকটা ওয়েভ আছে আমাদের এখানে। আর স্ট্রেট যে লাইন, এটা বলে আইসো ইলেকট্রিক লাইন, তাই না? যেটা সেগমেন্ট যেগুলো থাকবে। এরপর আমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট জানা লাগবে, সেটা হচ্ছে পি ওয়েভ। পি ওয়েভের সময় কতক্ষণ লাগে আমরা মনে রাখবো মাত্র 3টা ছোটো ঘর মানে হচ্ছে পি ওয়েভ। এটা ইজি, এটা মনে রাখাটা ইজি। 3টা ছোটো ঘর মানে হচ্ছে পি ওয়েভ। আর পি থেকে আর বাকি যে মাঝখানে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটাতে সময় লাগে মাত্র 3 থেকে 5 ঘর। 3 থেকে 5 ঘর, 3 ঘরের কম হলেও সমস্যা, 5 ঘরের বেশি হলেও সমস্যা। এগুলো হচ্ছে স্মল বক্স, 3 to 5 স্মল বক্সেস। তারপর কিউআরএস হচ্ছে 3টা স্মল বক্স। তারপর এস টি সেগমেন্টে হচ্ছে 6 থেকে 9টা বক্স, এবং টি ওয়েভে হচ্ছে 3 থেকে 6টা বক্স। আবার সংখ্যাগুলো একটু মনে রাখি। তাহলে 3 থেকে 5, 3 থেকে 5, 3 থেকে 5, তারপর হচ্ছে 3, এরপর হচ্ছে 6 থেকে 9,
এবং হচ্ছে 3 থেকে 6। বক্সের এই নাম্বারগুলো মনে রাখা দরকার। এবং হাইট যদি বলি, পি এর ক্ষেত্রে হাইট হবে, নর্মাল হাইট হচ্ছে 3 স্মল বক্স। আর আর এর ক্ষেত্রে হচ্ছে 10-এর উপর আমরা 25 পর্যন্ত হচ্ছে নর্মাল, 10-এর উপর তো আমরা 25 পর্যন্ত নর্মাল ধরে নেব। তারপর টি এর ক্ষেত্রে হচ্ছে যে হাইট 10-এর নিচ পর্যন্ত নর্মাল, লেস দেন 10 পর্যন্ত হচ্ছে নর্মাল, লেস দেন 10 নর্মাল। এটা যদি বুঝে যায়, এবার আমরা দেখি কীভাবে লিডগুলো বসানো হয়, ইলেকট্রোডগুলো। ইলেকট্রোড আবার 2 ধরনের আছে, কিছু আছে চেস্টে, কিছু আর কিছু আছে লিম্বে। তো লিম্ব এর ক্ষেত্রে হচ্ছে প্রথমে বসানো হবে, একটাতে হচ্ছে আর্থিং বসানো হবে, আর একটাতে হচ্ছে এভিএল একটা বসানো হবে, একটা হচ্ছে এভিআর আর একটা হচ্ছে এভিএফ, তাই না? এখন চেস্টেরগুলো প্রথমে হচ্ছে, এটা হচ্ছে তো স্টারনামের এই যে 4th, আমরা যেহেতু রাইট সাইডে আছি, রাইট সাইডে 4th ইন্টারকোস্টাল স্পেসে বসাবো হচ্ছে V1 এখানে। এই যে এটা স্টারনাম, এখানে হচ্ছে 4th ইন্টারকোস্টাল স্পেস আমরা V1 বসাবো, ঠিক অপোজিটেই হচ্ছে V2। তো এখানে হচ্ছে নিপলের নিচে যেখানে অ্যাপেক্স পাওয়া যাবে সেখানে বসাবো V4, আর দুইটার মাঝখানে V2 এবং V4 এর মাঝখানে বসাবো V3, V2 V4 মাঝখানে হচ্ছে V3। আর ওই যে এক্সিলার ওই জায়গায়, এটা হচ্ছে মিড এক্সিলারি লাইন, আর এটা হচ্ছে এন্টেরিয়র এক্সিলারি লাইন। এন্টেরিয়র এক্সিলারি লাইনে বসাবো এই যে মানে 5th ইন্টারকোস্টাল স্পেসেই, এন্টেরিয়র এক্সিলারি লাইনে বসাবো 5 এবং হচ্ছে 6 বসাবো মিড এক্সিলারি লাইনে। তাহলে লিডগুলোও বসিয়ে ফেললাম। বসানোর পরে একটা ইসিজি আমাদেরকে গ্রাফ দিবে, এখানে পেপার দিবে, ঠিক আছে, ওয়াক্স পেপারে আমাদের গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবে। আচ্ছা গেল। এখন আমাদের একটা ইসিজি পড়ার আগে আরও 2টা টার্ম জানতে হবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, আর একটা হচ্ছে কি ক্যালিব্রেশন। ক্যালিব্রেশন মানে কি? ক্যালিব্রেশন মানে হচ্ছে দেখেন এখানে একটা বড় বক্সের ভিতর ছোট অনেকগুলো বক্স আছে, তাই না? অনেকগুলো ছোটো ছোটো বক্স আছে, 1 2 3 1 2 3 4 5, 5টা বক্স, এদিকেও 1 2 3 4 5। ঠিক 1 সেকেন্ডে এভাবে করে 25টা বক্স সে অতিক্রম করে। ইসিজির ইলেকট্রোডগুলো 1 সেকেন্ডে 25টা বক্স পর্যন্ত অতিক্রম করে, স্মল ছোটো ছোটো 25টা বক্স, তার মানে বড় 5টা বক্স, কারণ বড় এক বক্সে তো 5টা করে ছোটো বক্স। এটাকে বলা হয় ক্যালিব্রেশন। ক্যালিব্রেশনে আমি 1 সেকেন্ড যখন দেখবো তখন 25টা বক্স আমার কাভার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ক্যালিব্রেশন। ক্যালিব্রেশন তাহলে নর্মাল কত? 25 মিলিমিটার, একটা বক্সের হচ্ছে 1 মিলিমিটার পার সেকেন্ড। আর স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে 10 মিলিমিটার। এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। স্ট্যান্ডার্ডাইজেশন যেমন আমরা দেখি আমাদের এখানেও আছে, এই যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, এটা শুরুতে থাকে অথবা শেষে থাকে। তো আমরা দেখব স্ট্যান্ডার্ডাইজেশন, দেখব 2টা বড় বড় বক্স দিয়ে শেষ হবে, তার মানে এটা হচ্ছে নর্মাল। যদি একটা বক্স থাকে সেক্ষেত্রে আমরা পুরো সিনারিওটাকে 2 দিয়ে গুণ করবো হাইটগুলোকে। আর যদি 2টা বক্স এর উপরে থাকে, 4টা বক্স থাকলে আমরা অর্ধেক করে দিব মানে হাইটগুলোকে। এই যে আমরা যে হাইট শিখলাম, এই হাইটগুলোকে আমাদের এই জায়গাটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে, যে কার লেন্থ কত, কার হাইট কত, ওয়াইড কত, লেন্থ কত গেল। এবার আমরা অনেকগুলো লিড আছে, প্রথমে আমরা তাকাবো একদম শুরুতেই তাকাবো হচ্ছে 2 নম্বর লিডে, শুরুতেই তাকাবো 2 নম্বর লিড। আমাদের প্রথম কাজ হচ্ছে 2 নম্বর লিডে তাকানো। 2 নম্বর লিড আমরা কী কী জানতে পারি? 2 নম্বর লিড থেকে আমরা 5টা ব্যাপার আমরা কনফার্ম হতে পারবো: রেট, রিদম, পিওয়েভ, পিয়ার ইন্টারভাল এবং হার্ট ব্লক। এই 5টা যদি আপনি বুঝতে পারেন, অনেকগুলো ডিজিজ আপনি শুরুতেই ডায়াগনোসিস করে ফেলতে পারবেন। আসেন আমরা প্রথমে দেখব রিদম। রিদম কেমনে বুঝবো? আপনি আঙ্গুলের অনুপাতে দেখেন, একটা আঙ্গুল বসায় দেখেন, প্রত্যেকটাতে দেখবেন আর ওয়েভ, এই যে আর ওয়েভ আছে না, আর ওয়েভগুলোর মাঝখানের স্পেসটা কেমন, দেখবেন যে আপনার কাছে এটা আপনি অথবা বক্স মিলেও পাবেন, আর যদি বক্স মিলাইতে না চান সেক্ষেত্রে আঙ্গুলের হিসাবও করতে পারেন। দেখেন অ্যাপারেন্টলি মনে হচ্ছে না যে প্রত্যেকটা সেম ডিস্টেন্সে আছে, তার মানে এটা হচ্ছে রেগুলার। আর যদি সেম ডিস্টেন্সে না থাকে সেটা হচ্ছে ইররেগুলার। সেম ডিস্টেন্সে থাকলে রেগুলার, সেম ডিস্টেন্সে না থাকলে ইররেগুলার, আমরা এতটুকু বুঝবো। আচ্ছা, যদি রেগুলার হয় এক নিয়ম, ইররেগুলার হলে আরেক নিয়ম। অনেকগুলো ইসিজিতে পরবর্তীতে এরকম একটা বড় করে
বড় এরকম একটা মানে 2 নাম্বার লিডটা হচ্ছে বড় করে দিয়ে দেয়, তো এটাকে বলে রিদম লিড বলা হয়। আমরা এই লিডটাই যদি পাই সেটাতে কাউন্ট করবো, আর যদি না পাই আমরা ছোটো করে যদি দেওয়া, যেমন আমাদের এই চেস্টে কিন্তু ছোটো করে দেওয়া আছে, এখানে শুধুমাত্র দেওয়া আছে, আলাদা করে গ্রাফের লাস্টে করে একটা বড় সড়ো 2 নাম্বারটা দেয়নি। তো এখানে যেটা দিয়েছে আমরা ওইটা দিয়েই কাউন্ট করি, সমস্যা নেই। যদি বড় একটা দেওয়া থাকে তাহলে আরও সুবিধা। তাহলে আমরা প্রথমে দেখব যদি রেগুলার হয়, রিদম যদি রেগুলার হয় অথবা ইররেগুলার। রেগুলার হলে আমরা দেখব কি, আমরা হচ্ছে দুইটা আরের মাঝখানের বক্সগুলো খেয়াল করব। দুইটা আরের মাঝখানে কয়টা বড় বড় বক্স আছে। যেমন আমাদের এইখানে যদি আমরা দেখি, এবং বক্স গণার ক্ষেত্রে একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যেমন ধরেন এটা হচ্ছে একদম 5 নাম্বার, এখানে দেখা যায় কিনা আমি একটু দেখি, যে দেখেন এখানে একটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে বক্সের বাউন্ডারি। আপনি সবসময় বক্সের বাউন্ডারি থেকে কাউন্ট করলে সুবিধা হচ্ছে আপনার কাউন্টিংটা খুব ইজি হয়। যেমন এখান থেকে আমরা গুনতে পারতাম, কিন্তু এটা হচ্ছে বক্সের বাউন্ডারিতে পড়ে নেই। আমার যখন স্টার্টিং করবো না, আমি এটার মধ্যেই কাউন্ট করবো, তাহলে আমার বক্সের বাউন্ডারিটা গুনতে সুবিধা। কারণ এখান থেকে এটা হচ্ছে 5 ঘর, আরও 5 ঘর, আরও 5 ঘর, 15, এরপরে গেছে 2 ঘর, না 18। আপনি চাইলে ছোটো ছোটো ঘরগুলোও গুনতে পারেন। এই যে ছোটো একটা বড় বক্সে তো 5টা ঘর, ছোটো ছোটো বক্সও গুনতে পারেন, বড় বক্সও গুনতে পারেন। যখন বড় বক্স শেষ হয়ে যাবে তখন আমরা বড় বক্স গুনবো, আর যখন দেখবো যে না ছোটো ঘরও ইনভলভ করতেছে তখন আমি ছোটো বক্সগুলোকেও কাউন্ট করবো। তাহলে টোটাল কয়টা ছোটো বক্স পেলাম? 18টা। এখন আমরা আবার হিসাবে চলে আসি। যদি স্মল বক্সের হিসাব করি তাহলে সেক্ষেত্রে হবে 1500 ডিভাইডেড বাই স্মল বক্স। আর টু আরের কয়টা স্মল বক্স পেয়েছি আমরা। আর যদি বড় বক্স হিসাব করতে পারি, মানে একদম বড় বক্স টু বড় বক্স, শুরুও বড় বক্স হয়েছে, শেষও বড় বক্স হয়েছে, এটা এমন না যে এটাই কাউন্ট করতে হবে এমন না, এটা কাউন্ট করলে হবে, এটা যে কাউন্ট করতে হবে এমন না, যে কোনো একটা বড় বক্সে শুরু হয়েছে এরকম পাইলেই হচ্ছে। ওটা যখন আমরা কাউন্ট শুরু করবো সেক্ষেত্রে 300 ডিভাইডেড বাই লার্জ বক্স, ঠিক আছে। আর একটা শর্টকাট দেখাই, ডাক্তাররা কীভাবে দেখা মাত্রই বলে ফেলে অনেক কিছু। দেখেন আপনি যখন 18 পাইছেন, আমাদের এখানে হচ্ছে 18 ঘর পাইলাম আমরা, তাহলে পেশেন্টের ইয়াটা বের করি। পনেরোশো ডিভাইডেড বাই 18, তাহলে কত আসে? হচ্ছে 83। আচ্ছা 83 আসছে এই পেশেন্টের। আমরা এর হার্ট রেট বের করছি 83, এখানে লেখা আছে 82 আর 83 এগুলো তো সেম, তাই না? তাহলে আমরা হার্ট রেট পেয়ে যাবো এটা দিয়ে, যে হার্ট রেট হচ্ছে 83। কারণ আমরা তো জানি 60 থেকে 100-র ভিতরে থাকলে হচ্ছে যে সেটা নর্মাল, তার মানে এখানেও নর্মাল পেশেন্ট আছে। আমরা আরেকভাবে বের করতে পারি, যেমন দেখেন এখানে কিন্তু 3টা বড় বক্সের সাথে একটু ক্রস করছে, তার মানে এখানে আমরা এটা লিখতে পারি না 3.5, যদি আমরা 3ও ধরতাম তাহলে হয়তো 100, 3.5 হওয়াতে 100 থেকে কমে যাবে, 100 থেকে কমে যাওয়া মানে নর্মাল আছে, বুঝছেন? যদি 5 হয়ে যায়, 5 থেকে বেশি হয়ে যায়, ধরেন 5টা বড় বক্স কাভার করে ফেললো, তাইলে 60। 5টার উপরে যদি চলে যায় সেক্ষেত্রে হবে ব্রাডিকার্ডিয়া, আর 3টার কমে যদি হয়ে যায়, 3টা বড় বড় বক্সের কম যদি হয় তাহলে আমরা বুঝবো টেকিকার্ডিয়া। তাহলে টেকিকার্ডিয়া বোঝার জন্য আপনি পুরো ক্যালকুলেশন না করলেও বুঝতে পারবেন। তাহলে রেট গেল আমাদের রিদম, দুইটা আমরা চাইলে দেখে বুঝে ফেলতে পারবো। এরপর আসি পি ওয়েভ। আমরা আবারও সেই সেকেন্ড লিডেই দেখব যেখানে কোনো পি ওয়েভ আছে কিনা, পি ওয়েভ পাইছি কিনা দেখেন তো। পি ওয়েভ, এই যে পি ওয়েভ চেনার উপায়টা কি? পি ওয়েভ, কারণ অনেকগুলো ওয়েভ দেখলে আপনি কনফিউজ হবেন, এটা হচ্ছে টি, এটা কিন্তু পি, কেমনে বুঝছেন? কারণ এটা হচ্ছে কিউআরএসের আগেই আছে, কিউআরএসের যেটা আগে সেটা হচ্ছে কি পি ওয়েভ। তাহলে আমরা পি ওয়েভ চিনছি, পি ওয়েভ। এখন পি ওয়েভ থেকে কয়েকটা কথা আপনাকে মাথায় রাখতে হবে। যেমন দেখেন পি ওয়েভের ওয়েডথ কত? 3, ঠিক আছে। পি ওয়েভের ওয়েডথ কত? 3। পি ওয়েভের লেন্থ কত? লেন্থ হচ্ছে টাউ 3, এটা মনে রাখা ইজি, তাই না? লেন্থ আর হচ্ছে ওয়েডথ সেম। এখন পি ওয়েভ থেকে দুইটা আমরা প্যাথোলজি পাইতে পারি। যদি পি ওয়েভটা যদি টল হয়ে যায়, যদি পি ওয়েভটা যদি 3-এর থেকে যদি লম্বা হয়ে যায় অনেক বেশি, তখন আমরা বলবো এটাকে রাইট
এট্রিয়াল হাইপারট্রফি বা রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট। আর যদি পি ওয়েভটা যদি নষ্ট হয়ে যায় তখন আমরা বলবো লেফট এট্রিয়াল হাইপারট্রফি। এটারও মেকানিজম আছে, আপনারা জানতে চাইলে সেটা বলবো, আজকে ক্লাসে বলছিল। তাহলে রাইট এট্রিয়াল হাইপারট্রফি এবং হচ্ছে লেফট এট্রিয়াল হাইপারট্রফি। যদি শুধুমাত্র টল হয় সেক্ষেত্রে রাইট এট্রিয়াল, আর টল না হলে যদি নষ্ট হয় সেক্ষেত্রে বলবো কি লেফট এট্রিয়াল। তাহলে আমাদের এইটাতে দেখি না, এক্ষেত্রে টল না, আবার হচ্ছে নষ্ট নেই, তাই না? তাহলে এটা হচ্ছে নর্মাল। তাহলে আমরা পিওএফ থেকে এখানে দুইটা ডিজিজ ডায়াগনোসিস করতে পারবো, হাইপারট্রফি আছে কিনা। আচ্ছা, এরপর আসি পি আর ইন্টারভেল। এটা আরও ইম্পর্টেন্ট। দেখি পি আর ইন্টারভেল কত, 3 থেকে 5 ঘর। 3 ঘরের কম হলেও সমস্যা, 5 ঘরের বেশি হলেও সমস্যা। দেখেন নর্মালি কী হয়, একটা হার্টে ধরে নিন এটা একটা হার্ট, এইভাবে করে চেম্বার আছে। রাইট এট্রিয়ামে তো এসি নোড আছে, তাই না? এসি নোড থেকে হচ্ছে এবি নোডে যায়, এবি নোড থেকে বান্ডলে যায়, বান্ডল থেকে পার্কিনসন ফাইবার হয়ে ছড়াই গেল, তাই না? এই যে এখানে এবি নোড আসলো, এসি নোড থেকে এবি নোডের যে ডিলেটা হয়, ডিলেটাই হচ্ছে পিআর ইন্টারভেল, ঠিক আছে? পিআর সেগমেন্টে আর কি, আমরা সেগমেন্টের এই দূরত্বটাই দেখব, ঠিক আছে? আমরা হচ্ছে সেগমেন্টটা, এখানে পিআর ইন্টারভেল বলতে পিআর সেগমেন্ট হওয়া উচিত। একটু কারেকশন করে নিই, আমরা এখন দেখতেছি পিআর সেগমেন্ট, ঠিক আছে? পি থেকে আর সেগমেন্টটা, এই যে এটা আমরা কাউন্ট করব। এটা যদি কখনো 5টার মানে 3টার যদি কম হয়ে যায়, যদি এটা 3-এর কম আসে, যদি এটার মান কখনো, তাহলে আমরা পিআর সেগমেন্ট থেকে দুইটা ইনফরমেশন পাবো। যদি লেস দেন 3 হয় তাহলে আমরা বলবো ওলফ পার্কিনসন হোয়াইট ডিজিজ, ওলফ পার্কিনসন হোয়াইট। এইটার মানে কি, এক্ষেত্রে হয় কি, এই যে এখানে এসএ নোড থেকে যে এভি নোডে যাবে, সেক্ষেত্রে একটা যে ডিলে হয় না, ডিলেটাকে ওভারকাম করতেছে কীভাবে? নিশ্চয় অন্য কোনো মেকানিজম আছে, যে অন্য কোনো পাথ আছে, যে পাথওয়ে সে অ্যাপ্লাই করে খুব তাড়াতাড়ি ভেন্ট্রিকলে চলে যাচ্ছে, ভেন্ট্রিকলটা ডিপোলারাইজড করতেছে। তার মানে নিশ্চয়ই এখানে বাইপাস আছে কোথাও একটা, বুঝছো? আমরা এটা বুঝি যে এসএ নোড থেকে এভি নোডে বাইপাস করে অন্য কোনোভাবে সে দ্রুত ভেন্ট্রিকলে চলে যাচ্ছে, এটাই বোঝাই এই পিআর সেগমেন্ট যদি শর্ট হয়ে যায়। আবার যদি এটা যদি 5-এর বেশি হয়ে যায়, একটা বড় বক্স যদি কাভার করে ফেলে, সেক্ষেত্রে আমরা সেটা বুঝবো হার্ট ব্লক হওয়ার, হার্ট ব্লকের দিকে যাবে। যদি একটা বড় বক্স কাভার করে ফেলে, সেটা আমরা হার্ট ব্লকে যাব। আচ্ছা, হার্ট ব্লক। ওলফ পার্কিনসন হোয়াইট আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে ডেল্টা ওয়েভ পাই। আচ্ছা, আপনার এখন এটা আপাতত জানা দরকার নেই। একটা ডেল্টা ওয়েভ মানে আমরা পি ওয়েভের যে কিউআরএসের কিউটায় উল্টে একটা ডেল্টা ওয়েভ হয়ে যায়। আচ্ছা, হার্ট ব্লক আমরা পাবো। এখন তাহলে আমরা 2 নাম্বার লিডে যাই, 2 নাম্বার লিডে গেলাম, যাওয়ার পরে দেখি এখান থেকে পি থেকে এই যে পি আর এর মাঝখানে কয়টা বক্স হয়েছে, দেখেন 3টা বক্স হয়ে গেছে এখানে, এই যে এখানে 3টা বক্স, এখানে 3টা বক্স, ঠিক আছে? আপনি যদি এই 3টা বক্স বুঝতে না পারেন, আপনি একটা কাজ করবেন, পি শুরু থেকে আর পর্যন্ত গুনবেন, এটাও গুনতে পারেন। এটা দেখবেন 5টা বক্স আছে, এটা গুনলেও আপনি বুঝে যাবেন, ঠিক আছে? আপনি যদি এই ছোটো বক্সে যদি গুনতে অসুবিধা হয়, তাহলে পুরোটা একবার গুনেন, 5টা বক্স পাবেন, এতেও হবে। আচ্ছা, এরপর আসি এখন আমরা যে, তাহলে আমাদের এখানে তার হার্ট ব্লক দেখতে হচ্ছে না, তাই না? হার্ট ব্লক, একটু হার্ট ব্লকটা দেখাই। হার্ট ব্লক আছে আবার 3 ধরনের, হার্ট ব্লক আছে আবার 3 ধরনের, 1st ডিগ্রি, 2nd ডিগ্রি এবং 3rd ডিগ্রি হার্ট ব্লক, তাই না? তো 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি হার্ট ব্লকটা একটু বোঝাই। ফার্স্ট ডিগ্রি, 2nd ডিগ্রি এবং 3rd ডিগ্রি হার্ট ব্লকের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ব্রাডিকার্ডিয়া পাবো, ব্রাডিকার্ডিয়া পাবো। 2 নাম্বার দেখেন, 1st ডিগ্রিতে কী হবে, 1st ডিগ্রিতে হবে শুধুমাত্র একটাই বৈশিষ্ট্য পাবো, সেটা হচ্ছে
পি আর যে ইন্টারভেল ছিল সেটা হচ্ছে একটা লার্জ বক্সে বড় ইন্টারভাল লিখছি কেন আপনার যাতে সুবিধা হয় গুনতে, মানে পি ওয়েভটা সব আপনি কাউন্ট করুন এক্ষেত্রে। একটা লার্জ বক্সেরও যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে সেটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ড ব্লক। এবং এখানে দেখবো যে কোনো কিউআরএস ড্রপ নেই। আমি আপনাকে একটু পরে ড্রপটা বোঝাচ্ছি। কিউআরএস ড্রপ নেই। সেকেন্ড ডিগ্রিটা আবার দুই ধরনের। আমরা এটা একটু শেষ করি যে ফার্স্ট ডিগ্রিটা দেখেন এখানে একটা পি ওয়েভ পাইছেন। কেমনে বুঝছেন যে ভাই এটা পি ওয়েভ? এটা হচ্ছে তার, এটা বুঝতে অসুবিধা নেই। আর এরপর যেটা পাবেন সেটা হচ্ছে টি। তাহলে এটা পি থেকে দেখেন তো আপনি এই যে আবারও একটা আর পাইলেন। এই পি থেকে আর এর মধ্যবর্তী কয়টা বক্স? একটা গেল, এই দুইটা, তিনটা, চারটা 4.5 বক্স। তার মানে একটা বক্সের বেশি, তাই না? এটা হচ্ছে তাহলে প্রথম ডিগ্রি। এটা কেন দ্বিতীয় ডিগ্রি, কেন তৃতীয় ডিগ্রি বলবো না, সেগুলো আপনি একটু পরে বের করবেন। তার আগে আমরা দ্বিতীয় তৃতীয় ডিগ্রিগুলোও পরে ফেলি। দ্বিতীয় ডিগ্রি আবার দুইটা ভাগ হবে, একটা হচ্ছে মোভিটস 1, এটা হচ্ছে মোভিটস 2। মোভিটস 1 হচ্ছে আমার মতো মানে ধরেন আমি 4:30 অ্যালার্ম দিলাম। 4:30 অ্যালার্ম দেওয়ার পর আমি উঠছি, ঠিক আজকে উঠলাম 4:30টায়, ধরেন উঠে ফজর নামাজ পড়লাম। ঠিকই সেম অ্যালার্ম কালকেও চলবে, কিন্তু কালকে আমি উঠবো 4:40 এবং ফজর নামাজ পড়বো। পরের দিন উঠবো 4:50, নামাজ পড়লাম। ধরেন এভাবে করতে একদিন গিয়ে 5টায় উঠলাম, 5টা ধরেন 20-এ উঠলাম, এবং সেই দিন হচ্ছে কি নামাজের ওয়াক্তে নামাজ পড়তে পারিনি। তো আমার তো নিজের ভিতরে আফসোস হবে যে আমি নামাজ পড়তাম না। এরপরের দিন থেকে আবারও 4:30-এ উঠে যাব, 4:30 উঠে আবার নামাজ পড়বো। তারপর এরপরের দিন আরেকটু ডিলেমা করবো, 4:40-এ উঠে নামাজ পড়বো। এভাবে করতে থাকবো, ঠিক আছে? আবার কিছুদিন পর গিয়ে আবার দেখবেন যে উঠছি 5:20, নামাজের ওয়াক্ত শেষ, আমি নামাজ না পড়ে চলে গেলাম, ঠিক আছে? এটাকে বলা হয় ড্রপ বিট আর কি, বুঝছেন? নামাজ না পড়ে ড্রপ বিট। এবার আমি আপনাকে এই সিনারিওটা দেখাই। এই যে সিনারিওটা দেখে এখানে খেয়াল করেন, এটা হচ্ছে একটা পি ওয়েভ। এটা একটা পি ওয়েভ, দেখেন তো পি ওয়েভের পরপরই কিন্তু কিউআরএস আছে, মোটামুটি 3 ঘর আছে। তার মানে এটা নর্মাল আছে, কোনো সমস্যা নেই, মানে এটা নর্মাল, এটা কিন্তু ঝামেলা নেই, এটা কিন্তু হার্ড ব্লক বলা যাচ্ছে না এটা দেখে। তারপর এটা হচ্ছে টি ওয়েভ। এরপর দেখেন এটা আবার কিউ ওয়েভ। আচ্ছা, আমরা প্রথমে এই অংশটা একটু দেখি। এটা দেখেন, এটা হচ্ছে একটা পি ওয়েভ। তো পি ওয়েভের এখানেও মোটামুটি 3 ঘরের ওইদিকে, তার মানে এটা হার্ড ব্লক বলা যাচ্ছে না। তারপর এটা হচ্ছে টি ওয়েভ, সমস্যা নেই। এইখানে খেয়াল করেন, এটা আবারও পি ওয়েভ। পি ওয়েভ থেকে এটার যে দূরত্ব, এটার দূরত্ব বেশি হয়ে গেছে। মানে আমি ধরেন 4:30 অ্যালার্ম দিয়েছি, 4:30-এ উঠছি, মানে এটা নর্মাল। এরপর আরেকটু লেট করে উঠছি, তাহলে 4:40-এ উঠে গেলাম, বাট নামাজটা পড়ছি, ঠিক আছে? দেখেন আবার একটা পি ওয়েভ পেলাম। এখন আরও একটু লেট করে ফেললাম না, 4:50 হয়ে গেল না? তারপর নামাজ পড়লাম, ওয়াক্ত ছিল তো ওই জন্য। তারপর হচ্ছে আবারও পি ওয়েভ, দেখেন অনেক লেট করে ফেলছি, এবং এখানে কোনো কিউআরএস আছে? কোনো কিউআরএস নেই, কারণ আমি কাজা করে ফেলছি। তার মানে এখানে হবে কি নর্মাল, এরপর প্রোগ্রেশন একসঙ্গে গিয়ে ড্রপ বিট। তাহলে এখানে দুইটা বৈশিষ্ট্য পাবো আমরা। এটা হচ্ছে মোভিটস 1। মোভিটস 1-এ পাবো কি দুইটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে পিআর প্রোগ্রেশন হবে, তাই না? আরেকটা হবে কিউআরএস ড্রপ পাবো। এবার আগেরটা প্রথমটাতে দেখেন কিউআরএসে কোথাও ড্রপ ছিল, কোথাও কিন্তু ড্রপ নেই, তার মানে এটাতে ঝামেলা নেই। এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি। তাহলে সেকেন্ড ডিগ্রিতে মোভিটসটা বুঝে গেছি। এবার আসি 2 নাম্বারটা দেখেন। 2 নাম্বারে হচ্ছে অ্যালার্ম পড়ছে, উঠছি, ঠিক অ্যালার্ম পড়ছে, উঠে গেছি, কোথাও কিন্তু দূরত্ব নেই, দূরত্ব বাড়তেছে না। তার মানে এটা হচ্ছে কি নো প্রোগ্রেশন, বাট এই জায়গায় এসে ড্রপ। তার মানে আমরা ডেফিনেশন এখানে ডিফাইন করবো কীভাবে? নো পিআর প্রোগ্রেশন, বাট কিউআরএস ড্রপ আছে, কিউআরএস ড্রপ প্রেজেন্ট, ঠিক আছে? এটাতে কিউআর ড্রপ নেই। আমরা তাহলে সেকেন্ড ডিগ্রিও বুঝবো। এখন এসে থার্ড ডিগ্রি কেমন বুঝবো? থার্ড ডিগ্রি যদি আপনি এখন দেখেন, আরও একটা এইটা দেখেন আগে, প্রথমে এটা খেয়াল করেন। এটাও তো একটা হচ্ছে যে
এটা তো আপনার কিউআরএস, এটা বুঝতে অসুবিধা নেই, এটা হচ্ছে টি গেল। এরপর পি পাইলেন, পি পাওয়ার পর আপনি কি কিউআরএস পাচ্ছেন? কিউআরএস পাচ্ছেন না। এরপর আবার পি পাইলেন, এরপর কিউআরএস পাইলেন, তার মানে কিউআরএস ড্রপ হয়েছে মনে হচ্ছে এখানে পুরাটা। আমি তো এখানে গ্রাফটা দেখাতে পারতেছি না। টি ওয়েব পেলেন, আবার পি পেলেন, তার মানে আপনি যখন এই যে এই পি থেকে এই কিউআরএস থেকে এই কিউআরএসে যদি ডিস্টেন্সটা দেখেন তাহলে কয়টা বক্স পাবেন? 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13, এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, এগুলো 14। এরপরেরটাও দেখবেন এর যখনই দেখবেন আপনি ডিস্টেন্স দেবেন দেখবেন 14। আপনি এখানে দেখেন, এখানে আপনাকে একদম দেখাই, আমরা কিন্তু সেকেন্ড লিডেই কিন্তু সব কিছু দেখতে হবে, তাই না? সেকেন্ড লিডে সব দেখবো আমরা। দেখেন এ থেকে এর দূরত্বটা দেখেন, ঠিকই 1 1 2 1 2 3 4 সব কিছু মিলায় 5, আবার 1 2 3 4 সব কিছু মিলায় 5। তারপরে দেখবেন এটার দূরত্ব সবসময় সেম থাকে, কিন্তু এই যে পি এর সাথে এখানে দূরত্বটা এবং এই দূরত্ব কখনো সেম হবে না, বুঝছেন? এক এক সময় এক এক রকমের দূরত্ব এখানে পাবেন আপনি, একটু বেশি কম এভাবে করে আপনি পাবেন। তো সেক্ষেত্রে কিন্তু আবার আপনি পি এর সাথে যখন পি এর কম্পেয়ার করবেন দেখবেন যে এটাও সেম দূরত্ব, পি এর সাথে পি এর সেম দূরত্ব, পি এর সাথে পি এর সেম দূরত্ব। তাহলে আমরা এখানে থার্ড ডিগ্রিতে কী পেলাম? থার্ড ডিগ্রিতে হচ্ছে কি পি টু পি সেম ডিস্টেন্স। 2 নাম্বার আর টু আর সেম ডিস্টেন্স। পি আর এর কোনো সিকোয়েন্স নেই, অনেক সময় দেখবেন পি আর পরে আর পড়তেছেই না, পি আর নো সিকোয়েন্স, ঠিক আছে? কোনো ধরনের সিনক্রোনাইজেশন নেই এদের মধ্যে, পি এবং আর এর মধ্যে। আপনি কি থার্ড ব্লকটা বুঝছেন? তাহলে এবার দেখেন এখানে আমরা আমাদের ইয়াতে চলে আসি ইসিজিতে আমরা প্রথমে পাইলাম দূরত্ব সেম, তার মানে এটাই কোনো হার্ড ব্লকের কোনো সিনারিও নাই, ঠিক আছে? হার্ড ব্লকের কোনো সিনারিও এখানে নাই। আমরা 2 নাম্বার লিড, এরপরে আরেকটা আমরা তাহলে এই 5টা পয়েন্ট দেখে ফেললাম। এরপর আসবে আমরা যদি 2 নাম্বার লিডে যদি কোনো এরপরেও যদি কোনো অ্যাবনর্মালিটিস পাই, আমরা যদি 2 নাম্বার লিডে এরপরেও কোনো অ্যাবনর্মালিটিস পাই, যেমন ধরেন স্কেমের অ্যাবনর্মালিটিস পাইতে পারি, আমরা এমআইয়ের ফিচার পাইতে পারি, আমরা হাইপার ক্যালেমের ফিচার পাইতে পারি, এগুলো যখন 2-এ পাবো তখন আমরা 2-এর সাথে 3-এ দেখবো এবং এবিএফে দেখবো। 2 দেখুন আমরা প্রথমে 2 নাম্বারটাই ফার্স্টে চেক দিব, এরপর যাবে 3-এ, এরপর আমরা দেখবো এবিএফে, এরপর যাবো আমরা এবিএফ। এই 3টা হচ্ছে আমরা সিকোয়েন্সিয়ালি দেখবো। তাহলে আমাদের 2 নাম্বার লিড থেকে যা কিছু দেখার আমরা একবারেই দেখে ফেললাম। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে আমরা তো আর এর ডিস্টেন্স লেন্থ বললাম, পি এর লেন্থ বললাম, কিউ এর লেন্থ হচ্ছে আর এর যে লেন্থ তার 1/4, আর এর লেন্থের 1/4 হবে, 1/4 কম হবে। লো ভোল্টেজ ইসিজি বলা হচ্ছে যখন আমরা চেস্ট লিড যেগুলো পাবো, চেস্ট লিড মানে হচ্ছে V1 থেকে V6, আর 1 2 3 এবিএফ এবিআর এগুলো হচ্ছে লিম লিড। তো চেস্ট লিডের ক্ষেত্রে আমরা যদি আর এর ডিস্টেন্স 10-এর কম পাই এবং লিম লিডের ক্ষেত্রে আর এর ডিস্টেন্স যদি 5-এর কম পাই, সেটাকে আমরা বলবো লো ভোল্টেজ ইসিজি। এখন আপনার একটু প্রশ্ন আসতে পারে যে লো ভোল্টেজ ইসিজি কখন পাবো আমরা? লো ভোল্টেজ ইসিজি আমরা কখন পাই? লো ভোল্টেজ ইসিজি পাই আমরা 4টা ক্ষেত্রে। যেমন ধরেন যদি হয় ওবেস, সেক্ষেত্রে আমরা লো ভোল্টেজ ইসিজি পাবো, অথবা যদি এমফাইসেমা থাকে সেক্ষেত্রে লাংসটা চাপ দিয়ে সামনে চলে আসবে, তখন আমরা হচ্ছে লো ভোল্টেজ পাবো। তারপর হচ্ছে এন্টিরিয়র এমআই হলে কাজ করতেছে না, তো তখন আমরা এগুলোর ভোল্টেজ পাবো না, লো ভোল্টেজের এমআই পাবো। এবং হচ্ছে কি হার্টের চাপে যদি পানি জমে যায়, পেরিকার্ডিয়াল ইফিউশন, এক্ষেত্রে আমরা লো ভোল্টেজ ইসিজি পাবো। আপনি 2 নাম্বার লিড থেকে কী দেখবেন সব কিছু এই একটা পেজে আমি বলে দেওয়ার চেষ্টা করছি, যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে পরবর্তী ভিডিওগুলোও দেখতে পারেন। আসসালামু আলাইকুম।